হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মোকাররম আহমেদ বাঁধন। তো আজকে আমরা চ্যাপ্টার 5 ফ্লেক্সুরাল স্ট্রেসের একটা ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করব, যেটা হচ্ছে আমাদের বইয়েরই এবং এটা প্রিভিয়াস ইয়ারেও আসছিল। তো বলছে এ টি বিম সাপোর্টস দ্য থ্রি কানেক্টেড লোডস অ্যাজ শোন। তো পি, থ্রি পি এবং পি দিয়ে, এবং এখানে রিয়াকশন ফোর্স দেওয়া আছে এবং এখানে ডিস্টেন্স দেওয়া আছে। তো এটা একটা টি বিম, ঠিক আছে। আচ্ছা, সো আমাকে প্রমাণ করতে বলছে যে নিউট্রাল অ্যাক্সিস 3.5 অ্যাবভ, অর্থাৎ আমার হচ্ছে বটম থেকে 3.5 মিটার দূরে নিউট্রাল অ্যাক্সিস। তো আমরা এটা সবসময় মনে রাখবো যে আমাদের নিউট্রাল অ্যাক্সিসটা কাজ করে কোথায়। নিউট্রাল অ্যাক্সিসটা কাজ করে হচ্ছে সেন্ট্রয়েডে, ঠিক আছে। এবং এখানে যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা বের করছে নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে, সেটা 97। এটা আলটিমেটলি মেকানিক্সের ম্যাথ, ঠিক আছে। এরকম একটা বিম দেওয়া আছে এবং মেকানিক্সে আমাকে বলছে যে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করো এবং ওয়াই বার বের করো। এরপরের ম্যাথটা মেইনলি আমাদের রিলেটেড, কি বলে, সলিড মেকানিক্স। দ্যাট ইজ দেন ইউজ দিস ভ্যালুস টু ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পি। এই যে পি এর ভ্যালু বের করতে বলছে যেন কি বলে টেনসাইল যে স্ট্রেসটা সেটা 4 KSI এর কম হয়, এবং সাথে সাথে কম্প্রেসিভ স্ট্রেসটা 10 KSI এর কম হয়। অর্থাৎ এরকম হলে চলবে না যে এটা 4 KSI এর কম হলো কিন্তু এটা বেশি হয়ে গেলো, এটা 12 KSI হলো, এটা এরকম হলে হবে না। অ্যান্ড বলছে, তার মানে এটা 4 KSI এর কম হইতে হবে এবং সাথে সাথে এটা 10 KSI এর কম হইতে হবে। অর্থাৎ একটা আমি এক্সাম্পলের ভ্যালু বলি যে সিগমা টি এর ভ্যালু 3 KSI এবং সিগমা সি এর ভ্যালু 9 KSI। যেই পি এর ভ্যালুর জন্য সেই পি এর ভ্যালুটা পারফেক্ট, ঠিক আছে। তো আমাদেরকে পি এর ভ্যালু বের করতে বলছে। তো আমরা ম্যাথে চলে যাই। তো প্রথম ম্যাথ এটা জাস্ট নিউট্রাল অ্যাক্সিস বের করা, মানে এটা হচ্ছে আমাদের ওয়াই বার বের করা। সো আমি এই পয়েন্টটাকে আমি ধরবো, কি বলে, অরিজিন ধরবো। তো অরিজিন থেকে ওয়াই বার মানে কি, টোটাল এরিয়া ইন্টু ওয়াই বার ইকুয়াল টু সামেশন অফ এ ইন্টু ওয়াই। তাহলে অরিজিন থেকে উপরে উঠতেছি আমি, দুইটা দুইটা এরিয়া আছে। এটা হচ্ছে ছোট ছোট রেক্ট্যাঙ্গুলার শেপটা, আর বড় বড় রেক্ট্যাঙ্গুলার শেপটা। তাহলে ছোট রেক্ট্যাঙ্গুলার শেপটার ওয়াই ওয়াই কত, উপর থেকে অর্ধেকে, অর্থাৎ 1 ইঞ্চির অর্ধেকে কাজ করবে সেন্ট্রয়েড, দ্যাট ইজ 0.5। দ্যাট মিনস 0.5 ইন্টু এরিয়া কত, ছোটটার এরিয়া হচ্ছে 4 প্লাস এ ওয়াই। সিমিলারলি বড়টার হচ্ছে সেন্ট্রয়েড কোথায় কাজ করবে, এই এখান থেকে 4 মিটার দূরে, যেহেতু এটা 8, সরি 4 ইঞ্চ দূরে, যেহেতু এটা 8 ইঞ্চ। তাহলে বেস থেকে কত, মানে আমাদের যে অরিজিন থেকে কত, 5 ইঞ্চ। তার মানে দ্যাট মিনস 5 × 8। এটা হয়ে গেল আমাদের সামেশন অফ এ ওয়াই। আর টোটাল এরিয়া কত, উপরের সেগমেন্টার এরিয়া হচ্ছে 8 × 1 আর নিচের সেগমেন্টার এরিয়া হচ্ছে 4 × 1, দ্যাট ইজ 12। তাহলে আমার উপরে চলে আসতেছে ইঞ্চ কিউব, নিচে ইঞ্চি স্কোয়ার। তাহলে ওয়াই বারের ভ্যালু চলে আসলো 3.5 ইঞ্চ। তাহলে আমার প্রমাণটা হয়ে গেল যে নিউট্রাল অ্যাক্সিস 3.5 ইঞ্চ অ্যাবভ দ্য বটম। এটা একটা প্রমাণ বলছিল। এবার বলছে নিউট্রাল অ্যাক্সিসের রেসপেক্টে আমরা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করব। তো মোমেন্ট অফ ইনার্শিয়া বের করার জন্য এইটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়ার ফর্মুলা। তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া কি, যে আমরা যে কোনো একটা সেগমেন্টের যদি সেন্ট্রয়েডের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া জানি, তার সাথে হচ্ছে এরিয়া ইন্টু ডি স্কোয়ার, অর্থাৎ ডিস্টেন্সের উপর স্কোয়ার। তাহলে আমি ছোট সেগমেন্টার এক্স বার কোথায়, এটা তো একটু আগে দেখলাম 0.5-এ। আবার বড় সেগমেন্টার এক্স বার কোথায়, 5-এ। তাহলে এই যে এক্স বার অর্থাৎ 0.5-এর রেসপেক্টে আমি হচ্ছে এটার মোমেন্ট অফ ইনার্শিয়া জানি 1/12 বেস ইন্টু হাইট কিউব। দ্যাট মিনস 1/12, 4 ইন্টু হাইট হচ্ছে 1 কিউব, ঠিক আছে। সাথে সাথেই এই এডি স্কোয়ার কেন, কারণ হচ্ছে আমার নিউট্রাল অ্যাক্সিস অর্থাৎ 3.5-এর রেসপেক্টে বের করতে হবে। তার মানে 3.5 ইঞ্চ এখানে, আর এখানে 0.5 ইঞ্চ। তাহলে এই দুইটার ডিস্টেন্স কত, 3। তাহলে 4 × 3 স্কোয়ার। এটা গেল নিচের সেগমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া। এবার উপরের সেগমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করবো। সিমিলারলি উপরের সেগমেন্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের হবে এই যে ডাটাম লাইন থেকে 5-এর রেসপেক্টে, যেটা হচ্ছে এর সেন্ট্রয়েড, এই উপরেরটার সেন্ট্রয়েড। তাহলে এটা কত, 1/12 বেস ইন্টু হাইট কিউব। এর বেস কত, 1, এর বেস কত, 8। তাহলে 1/12, 1 × 8 কিউব প্লাস ডিস্টেন্সের উপর স্কোয়ার। তাহলে ডিস্টেন্স কত, নিউট্রাল অ্যাক্সিস থেকে এর ডিস্টেন্স হচ্ছে 1.5, 3.5 আর 5-এর ডিস্টেন্স হচ্ছে 1.5। তাহলে ডিস্টেন্সের উপর স্কোয়ার ইন্টু এরিয়া, এরিয়া কার এরিয়া, যে উপরেরটার এরিয়া, দ্যাট ইজ 8। তাহলে আমার এটা বের হয়ে গেল 97 × 10⁴ ওকে। সো এবার আমরা কি করব, এবার হচ্ছে আমাদের এই যে রিয়াকশনগুলো বের করব, রিয়াকশনগুলো বের করে আমরা এসএফডি বিএমডি আঁকাবো, বিএমডি আঁকায় তারপর আমরা সলিড মেকানিক্সের ম্যাথে ঢুকবো। তো এটা চ্যাপ্টার 4-এর প্রবলেম রিলেটেড। সো এটা আমরা একটু রিভিউ করি। তো আমার ফোর্স আছে উপরের দিকে কয়টা, পি, 3পি, পি, ঠিক আছে। তাহলে টোটাল ফোর্স কত, 5পি, 3পি, পি আর পি, 5পি। তাহলে এখানে নিচে কত, R1 প্লাস R2। তাহলে আমরা এখানে দেখে বুঝে পাচ্ছি যে সি পয়েন্টের রেসপেক্টে R2 ও 6 ফিট দূরে আছে, R1 ও 6 ফিট দূরে আছে। তার মানে এরা সিমেট্রিক। তার মানে R1 এর ভ্যালু হবে আরআইপি করে, অথবা আপনি ইচ্ছা করলে মোমেন্ট নিয়েও কাজ করতে পারেন। অর্থাৎ R1 পয়েন্টে যদি মোমেন্ট নেন, R1 পয়েন্ট অর্থাৎ বি পয়েন্টে যদি আমি মোমেন্ট নিই এবং যদি অ্যান্টি ক্লকওয়াইজকে আমি পজিটিভ ধরি, তাহলে দেখা যাচ্ছে যে পি ইন্টু ফোর মাইনাস এদিকে কত, 3p × 6। আবার এটা R2 হচ্ছে প্লাস, R2 × 12 আবার মাইনাস এই পি,
পি ইন্টু 16, তাহলে R2 এর ভ্যালু 2.5p, আর R2 এর ভ্যালু যেহেতু 2.5p, R1 এর ভ্যালু 2.5p। তো এবার আমরা এসএফডি আঁকবো। সিমিলারলি এসএফডি, আশা করি এটা আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম সবাই আঁকা জানি। তাহলে কিভাবে আমি এটা বলে দিই, এটা পয়েন্ট লোডের ক্ষেত্রে এটা খুবই সোজা। তাহলে পি এ পয়েন্টে পি লোড নিচে, তাহলে এ থেকে এই পয়েন্টটা নিচে আসবে, তাহলে এটা হচ্ছে মাইনাস পি পয়েন্টে আসলো। এবার এই যে এ বি অংশে কোনো ফোর্স নাই, যার ফলে এটা কি 0 ডিগ্রি অর্থাৎ প্যারালাল যাবে। তারপর এই পয়েন্ট থেকে কত, R1 এর ভ্যালু 2.5 উপরে, তার মানে উপরে আমি পি উঠলাম, আরও 1.5 পি উঠতে হবে, তাহলে আড়াই হয়ে গেল। সিমিলারলি এই পয়েন্টে কোনো ফোর্স নাই, ওই জন্য এটা সোজা যাবে। তারপর এই পয়েন্টে দেখি যে সি পয়েন্টে কি 3p নিচে, তাহলে আমি 1.5p উপরে উঠে আসি, তাহলে আরও 1.5p নামবো, এখানে 1.5p নামলাম, এখানে 1.5p নামলাম। ওকে, তাহলে -1.5pতে আবার ফেরত আসলাম। ওকে, -1.5pতে যদি ফেরত আসি, তাহলে আবার সিরিতেও কোনো ফোর্স নাই, তার মানে সিরিতে সোজাসুজি চলে যাব। এবার ডি পয়েন্টে দেখবো, ডি পয়েন্টে 2.5p উপরে, আমি 1.5p নিচে আসি, তাহলে 1.5p উপরে উঠলাম, আরও 1p উপরে উঠতে হবে, এই যে 1p উপরে উঠে গেলাম। এবার দেখা যাচ্ছে যে এই ই পয়েন্টে একটা রিয়াকশন না, ই পয়েন্টে একটা পি ফোর্স আছে, এই যে পি ফোর্স নিচে, আমি এসএফডি একদম জিরোতে চলে আসলাম, জিরো থেকে শুরু করে জিরোতে। তাহলে এই যে এটা আমার কমপ্লিট এসএফডি। এসএফডির ইউনিট কি, এসএফডির ইউনিট হচ্ছে আমাদের কি এলবি ফিট, যেহেতু এটা ফিটে দেওয়া আছে, তার মানে পি আমাদের হচ্ছে পাউন্ডে দেওয়া আছে। তাহলে বিএমডির ইউনিট যেটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাদের এখানে, সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের ইউনিট কি এলবি ফিট হবে। তো এখন এগুলা কিভাবে বের করবো, এই বিএমডিটা কিভাবে বের করবো সেটা একটু আমি বলে দিই ওভারভিউ। তো সিম্পল, এটা যেহেতু 0 ডিগ্রি কার্ভ, এগুলাকে বলা হয় 0 ডিগ্রি বা প্যারালাল, যেটা হচ্ছে এক্স এক্সিসের প্যারালাল। সো এগুলাকে 0 ডিগ্রি কার্ভ বলা হয়। তাহলে 0 ডিগ্রি কার্ভ যদি থাকে এসএফডিতে, তাহলে বিএমডিতে হয় 1 ডিগ্রি কার্ভ বা একটা সরল লেখা হয়, ঠিক আছে। আর যদি এরিয়া ইনক্রিজিং বা এরিয়া ডিক্রিজিং হয়, তখন ওটা উত্তল অবতল বিভিন্ন কার্ভ, ওটা আমরা দেখছি, ওটা আশা করি আপনারা সবাই জানেন। তো এই ব্যাটটার ক্ষেত্রে বেশি করে দেখি যে এবি সেগমেন্টটাতে, তো এইটার এরিয়া আমার লাগবে, এইটার এরিয়া শিয়ার ফোর্স ডায়াগ্রামে এর এরিয়াটা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের এই ভ্যালুগুলা, ঠিক আছে, পিক ভ্যালুগুলা, ঠিক আছে। তো এই পয়েন্টে 0 থেকে শুরু করলাম, তাহলে এই পিকটা কত হবে, এর এরিয়া কত, 4 ইন্টু মাইনাস পি, দ্যাট ইজ -4p, এই যে -4p। সিমিলারলি এবার আমরা এর এরিয়া দেখবো, এটা নিচের দিকে ছিল ওই জন্য -4p, এটা উপরের দিকে, তাহলে এর এরিয়া কত, 6 ইন্টু 1.5, 6 কি 6 ফিট ডিস্টেন্স দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে 9p, আমি নিচে -4p আছে, তাহলে 9p উপরে উঠবো, দ্যাট মিনস 5p তে চলে যাবো। সিমিলারলি এই অংশটা, সিডি অংশটা, 6 ইন্টু -1.5p, দ্যাট মিনস 9p নিচে নামবো, দ্যাট ইজ 5p তে ছিলাম, তাহলে 9p নিচে নামলে -4p তে। আবার আবার এইটার এরিয়া কত, উপরে কত, 4 ইন্টু পি, তার মানে এটা আমি জিরোতে চলে আসবো, এটা আমাদের বিএমডি চলে আসলো। এখন আমাদের যে ম্যাক্সিমাম পি এর ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য, যেটা হচ্ছে টেনসাইলের ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস, ফ্লেক্সুরাল স্ট্রেস দেওয়া আছে। তো ফ্লেক্সুরাল স্ট্রেসের সবচেয়ে একটা চমৎকার ফর্মুলা, যেটা আমরা জানি যে সিগমা ইকুয়াল টু এমসি বাই আই, ঠিক আছে, এমসি বাই আই, জাস্ট সি এর ভ্যালুটা আমাদেরকে এখানে বসাইতে হবে। সো সেটা আমরা এখন দেখবো। তবে তার আগে দেখি যে আমরা পজিটিভ বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম কত পাচ্ছি, 5p, আর নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম কত পাচ্ছি, 4p, ঠিক আছে। এখানে আমাদের আর সাইন নেওয়ার দরকার নেই, আমরা জাস্ট নেগেটিভ বলবো, নেগেটিভ বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম কত, 4p, পজিটিভ বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম কত, 5p। ওকে, সো আমরা জানি কেস 1 পজিটিভ বেন্ডিং মোমেন্ট নিয়ে টেনসাইল স্ট্রেস দেখবো যে 4, আমি এখন একদম ক্রিটিক্যালটা বসাবো, 4 বসাইলাম, সিগমা টি ম্যাক্সিমাম। তাহলে আমরা দেখি পজিটিভ বেন্ডিং মানে কি, পজিটিভ বেন্ডিং মানে ইউ, আচ্ছা ইউ শেপ, তার মানে উপরের অংশ কম্প্রেশন আর নিচের অংশ টেনশন, তাহলে ইউ শেপ হয়ে যায়। তাহলে নিচের অংশে যেহেতু টেনশন, তার মানে নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচের যেই দূরত্বটা, সেটা হবে সি এর দূরত্ব। তার মানে আমরা দেখি যে সি এখানে কত হবে, যে নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচের দূরত্ব 3.5, তাহলে এটা হয়ে গেল 3.5। আর ওইটা ছিল আমাদের কত, ফিটে, 3.5 আছে ইঞ্চিতে, এই জন্য 5p, যেটা বিএমডি এর ভ্যালু 5p ছিল এলবি ফিটে, কিন্তু এখানে ইঞ্চি নিলাম, ওই জন্য ফিটকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 দিয়ে গুণ করবো, তাহলে 5p ইন্টু 12, এটা আমাদের হয়ে গেল এলবি ফিট। এম এর ভ্যালু ম্যাক্সিমাম পজিটিভ বেন্ডিং এর ক্ষেত্রে, সি এর ভ্যালু 3.5, আর আই এর ভ্যালু 97, যেটা প্রমাণ করছি। তাহলে আমার সিগমা টেনশন ম্যাক্স, টেনসাইল ম্যাক্সিমাম কত দেওয়া আছে, 4 ইন্টু 10⁻³ পিএসআই। তাহলে এখান থেকে আমরা 5p ইন্টু 3.5 ইন্টু 12/97, তাহলে পজিটিভ বেন্ডিং মোমেন্টের জন্য আমি হচ্ছে পি এর ভ্যালু পাইলাম 1847। এবার নেগেটিভ বেন্ডিং মোমেন্ট কত ছিল, 4p, আর নেগেটিভের ক্ষেত্রে টেনশন কোথায় কাজ করে, উপরের অংশে, তার মানে সি এর ভ্যালু কোথায়, নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরে। তাহলে দেখি নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের দূরত্ব কত, এটা পুরোটা 9 থেকে 3.5 বাদ, শেষ, সি এর ভ্যালু বসাই দিলাম 9 থেকে 3.5, আর 4p ইন্টু 12, এটা হচ্ছে আমাদের এলবি ইঞ্চি করছি, ডিভাইড বাই 97, আর এটা 4 ইন্টু 10⁻³ দেওয়া ছিল টেনসাইল, তাহলে আমাদের পি এর ভ্যালু আসলো 1469.697। এবার কেস 2 তে আসি, কেস 3 তে, যে এবার আমরা পজিটিভ বেন্ডিং মোমেন্টে সিগমা সি এর ভ্যালু কম্প্রেশন ম্যাক্স বের করবো। তো কম্প্রেশন ম্যাক্স কত, 10 ইন্টু 10⁻³
10 ইন্টু 10⁻³ আবার কম্প্রেশন যেটা যে কম্প্রেশন কোথায় কাজ করে, পজিটিভ বেন্ডিং এর ক্ষেত্রে কম্প্রেশন কাজ করে উপরের দিকে। তাহলে উপরের ডিস্টেন্সটা নিতে হবে নিউট্রাল অ্যাক্সিস থেকে। একটু আগে দেখলাম নিউট্রাল অ্যাক্সিস থেকে উপরের ডিস্টেন্স হচ্ছে 9 - 3.5। তাহলে সি এর ভ্যালু 9 - 3.5। আর 5p ইন্টু 12 কারণ পজিটিভ বেন্ডিং বলছে, তাহলে পজিটিভ বেন্ডিং এ আমরা পাইলাম 5p। 5p ইন্টু 12 দ্যাট ইজ 5p ইন্টু 12 হচ্ছে এলবি ইঞ্চি। তাহলে এখান থেকে পি এর ভ্যালু বের করে ফেললাম এটা। সিমিলারলি আমরা জাস্ট নেগেটিভ বেন্ডিং মোমেন্টের জন্য কম্প্রেশন ম্যাক্সিমাম যেটা 10 ইন্টু 10⁻³ বসায় পি এর ভ্যালু বের করব। আর নেগেটিভ বেন্ডিং মোমেন্টের জন্য নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচের দিকে কম্প্রেশন কাজ করে, ওই জন্য নিউট্রাল অ্যাক্সিস থেকে নিচের দিকে ডিরেকশনটা। তাহলে এটা চলে আসলো 5773.80 এলবি। এখন প্রশ্ন হচ্ছে অ্যান্সার কোনটা? তাহলে চারটা আমরা ভ্যালু পাইছি। এখানে একটা জিনিস আমি শুরুতেই বলছিলাম যে এমন পি এর ভ্যালু বের করতে হবে যেন ওই পি এর ভ্যালুটা বসাইলে, ঠিক আছে, টেনসাইলের যে ভ্যালুটা সেটা 4 কেএসআই এর কম আসে এবং সাথে সাথে 10 কেএসআই এর কম আসে। 4 কেএসআই এর কম আসলেই যে হবে সে, মানে 4 কেএসআই এর কম আসলেই যে হবে, কিন্তু 10 কেএসআই এর যদি বেশি হয়ে যায় অর্থাৎ কম্প্রেশনের যদি বেশি, তাহলে কিন্তু ওই পি এর ভ্যালু ভ্যালিড না। তো সেফটি রিজনের জন্য অর্থাৎ যার মানে একটা সবচেয়ে মিনিমাম ভ্যালুটা নিব, অর্থাৎ যার বেশি হইলে স্যাটিসফাইড হবে না। তাহলে ফর সেফটি রিজন আমরা ম্যাক্সিমাম বলা থাকলেও এখানে ম্যাক্সিমাম ভ্যালু অফ পি অর্থাৎ এই ভ্যালুটা আমরা বসাইতে পারবো, অর্থাৎ 1469.69 এটা হচ্ছে আমাদের সবচেয়ে কম আসছে। দেখি এটা আসে 1847, 1469, 2939, 5773। তাহলে সবচেয়ে কম যেই ভ্যালুটা 1469.69 এই অর্থাৎ 1470 এলবি, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা মাথায় রাখবো যে আমাদেরকে সবচেয়ে কমটা নিতে হবে, অর্থাৎ এর বেশি ভ্যালু আমাদেরকে বসানো যাবে না। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।